তাহলে আজকে জগতে সংসারে বাবা বুঝতে হবে, জানতে হবে রাবণ চুরি করলো কেন। যে রাবণের একটা দুটো বউ নয় 10,000 বউ ছিল, তবু বাবা কিসের জন্য ভগবানের বউ চুরি করলো? আমাইরা একেবারে সোজা ভাষায় তোমাদেরকে বোঝাই কেন বউ চুরি করেছিল। আচ্ছা, আমার সিনেমা দেখো তো? আমার সিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? সিরিয়াল দেখো তো? আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আমি জানবার জন্যই কিন্তু প্রশ্নটা করলাম, আজে বাজে কথা বলবো না। তাহলে সিরিয়াল যারা দেখো, আচ্ছা শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগে? একটা ভিলেন লাগবে, খলনায়ক, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো বাবা সিরিয়ালটা জমে উঠবে, তাই না? আচ্ছা বলো তো, যখন ভিলেন নায়ককে জব্দ করতে না পারে, কিছুতেই নায়ককে মারতে পারছে না, শেষ পদ্ধতিটা কি করে? কি করে? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে চলে যায়, আর কি বাবা নায়কের কাছে যেতে লাগবে? মা 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? মানে এটা বাচ্চিকের কথা বললাম, এবার আমি তত্ত্বে মেলাবো, একটু মিলিয়ে নেন। আমার রাম যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করতে পারছে না, এবার নায়িকাকে তুলে নিয়ে গেছে। শুধু তুলে নিল না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, ব্যথা দিল, বেদনা দিল, কষ্ট দিল। আরে নায়িকা যত নায়কের নাম ধরে বসে বসে কাঁদে, আরে কি আমার নায়ক রূপী রামে থাকতে পারে? 7 সমুদ্র 13 নদী পার করে ওই সোনার লঙ্কায় ছুটে যায়।